গড়িমারি ইউনিয়ন, লালমনিরহাট জেলা, হাতীবান্ধা থানা। আমাদের বন্যার অবস্থা দেখেন, পানি দিয়ে কী অবস্থা হইতেছে। সরাসরি নদী দেখাইতেছি, পানি অনেক বাড়তেছে এবং বিভিন্ন দিক ভাঙছে। শিঙ্গিমারি ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে দেখছেন পানি ভাঙছে, তাতে আজকে এখনও পানি অনেকটা কম আছে, পানি একটু বাড়তেছে। আসেন আরও দেখি আমরা নদীর পাড়ের কী অবস্থা। দোস্ত, পানি কি আগে বাড়ছে না কমছে? কি পানি বাড়তেছে? এই হইতেছে তিস্তা নদী, সাবধান, তিস্তা নদী এবং সানিয়াজান নদী। যেটা দেখতেছেন এটা হলো তিস্তা, আর এদিক দেখতেছে সানিয়াজান। এই দুই নদী দিয়েই আমাদের গড়িমারি ইউনিয়ন শেষ, লালমনিরহাট জেলা। সবাই খালি ভোট চায়, কিন্তু কাজের বেলায় নাই। কিছুদিন আগে পরিকল্পনা হয়েছিল তিস্তা মহাপরিকল্পনা। এই ধরনের অনেকবার অনেক নেতা আসে, বসন্তর সময়, নির্বাচনের সময় সবাই আসে, ভোট দাও, আমরা তিস্তার কাজ করব। কিন্তু অরিজিনালি কেউ কাজ করে না। এটা একটা রাজনীতির ব্যবসা শুরু হয়েছে লালমনিরহাট জেলা, হাতীবান্ধা থানা, গড়িমারি ইউনিয়ন নিয়ে। গড়িমারি ইউনিয়ন, শিঙ্গিমারি ইউনিয়ন এই পানি দিয়ে বন্দি আছে। লক্ষ লক্ষ একর জমি নষ্ট হয়ে গেছে, যা দেখতেছেন এই দৃশ্য। এটাই যে পুরো চরটা আবাদ হয়, কিন্তু পানির কারণে বাড়ি ঘর কোনো কিছুই নাই, সব কিছু ভেঙে চলে গেছে। তা পানি আজকেও বাড়তেছে, বলা যাচ্ছে না কি হবে আবার। তা যারা পেজে থেকে দেখতেছেন, আচ্ছা পেজে থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে গঠনমূলক একটা কমেন্ট করবেন, দেশ ও বিদেশে থেকে যত বন্ধুরা আছেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে গঠনমূলক একটা কমেন্ট করবেন। এই নদী দিয়ে পানি আসতেছে, এই তিস্তার পানি ঢুকতেছে গঙ্গা নদী। গঙ্গা নদী হইতেছে আপনার ইন্ডিয়া থেকে যে পানিটা আসতেছে আমাদের তিস্তা ব্যারেজ দিয়ে। তা আজকের মতো আমি বিদায় নিতেছি কোকিল টিভির পক্ষ থেকে। আজকের মতন বিদায় নিতেছি আমি, আনোয়ার হোসেন কোকিল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।